ডক্টর আব্দুল তুষার, এই ধারণা থেকে আপনার কি মনে হয় ধারণা থেকেই বিষয়টি আসছে, নাকি তাদের কাছে আসলে মানে শুরুতে যেটি বলছিলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু প্রায়ই বলতেন, যদিও ইদানিং বলছেন না, এবং মির্জা আব্বাস এই কথার প্রসঙ্গে এই সাক্ষাৎকারে তিনি বলছেন নতুন -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা এবং সেন্ট মার্টিন, সাজেক ও নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে বিদেশিদের সঙ্গে আলোচনাও আসলে একই সূত্রে গাথা, ভিন্ন কোনো বিষয় নাই, মানে এগুলোর সাথে -2 সম্পর্ক তিনি খুঁজে পাচ্ছেন। আপনি পাচ্ছেন মনে হয় এগুলোর সাথে সম্পর্কিত? একটা প্রবণতা কিন্তু আছে, আপনি দেখবেন যে ছোট দলগুলি, মধ্যম মাঝারি দলগুলি বিএনপিকে টার্গেট হিসেবে বেছে নিয়েছে, এই জন্য যে বিএনপি সবচেয়ে বড় দল। বিএনপির সিট যত কমবে তারা আশা করছেন তারা সেই সিটগুলি পাবেন, কারণ আওয়ামী লীগ তো সিনে নাই। ফলে বিএনপির যদি কিছু সিট কমে তারা সেটা পাবেন বলে আশা করছেন, কেননা বিএনপি একটি মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, কিন্তু এর বাইরে উগ্র জাতীয়তাবাদী দল আছেন, এবং আলাদাভাবে এইখানে আমাদেরকে বাংলাদেশি বা বাঙালি জাতি মনে করে না। এইরকম জাতীয়তাবাদী দল আছেন যারা মনে করেন যে সারা পৃথিবীতে মুসলিম একটি জাতি এবং সারা পৃথিবীর সব মুসলিম এক জাতি, এরকম দলও তো আছে। ফলে তারা মনে করছেন যে নতুন এই জাতীয়তাবাদের পক্ষে ভোট পাওয়া যাবে যদি বিএনপিকে খানিকটা ক্ষতিগ্রস্ত করা যায়। ফলে বড় গাছটাতে সবাই ঢিল মারছে যাতে করে কিছু ফল খসে পড়ে এবং সেই ফলগুলি তারা পান। এটা হচ্ছে একটা উপায়। দ্বিতীয় উপায় হচ্ছে নির্বাচন পিছিয়ে দিতে পারলে যারা এখন এই সরকারের সুবিধাভোগী তারা আরো কিছুদিন সুবিধা পাবে। যেমন কিছু লোক চুক্তি ভিত্তিতে নিয়োগ পেয়েছেন, এই সরকার থাকলে তারা আরো কিছুদিন চুক্তি নিয়োগগুলি পাবেন। তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, তাদের আর্দালি থাকবে, চাপরাশি থাকবে, তারা গাড়ি পাবেন, বাড়ি পাবেন, তারা পতাকা পাবেন, অনেক কিছু পাবেন। কিন্তু এই সরকার চলে গেলে, তো রাজনৈতিক সরকার আসলে সেখানে রাজনৈতিক ভাবে এই বিষয়গুলিকে বিবেচনা করা হবে অনেক ক্ষেত্রে, এবং রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত যোগ্য ব্যক্তিরা প্রায়োরিটাইজড হবেন। যদিও আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, আওয়ামী লীগ বেছে বেছে তাদের অযোগ্য লোকদেরকে সামনে নিয়ে এসেছিল। আওয়ামী লীগ তো মেধা নয় গাধা শাসন প্রতিষ্ঠা করেছিল। কিন্তু এখন অনেকেই ধারণা করছেন যে নতুন যে রাজনৈতিক ব্যবস্থা হবে সেখানে নতুন দল আসলে অন্তত এই ভুলগুলি থেকে শিক্ষা নেবে। নিলে পরে তারা ভাবছেন যে তাদের এই চুক্তিভিত্তিক নিয়োগ, এই যে তারা তাদের বিভিন্ন মেয়াদ বাড়িয়েছেন, তারপরে হঠাৎ ফ্রিজ থেকে বের হয়ে এসে আবার নতুন ভাবে ফ্রোজেন অবস্থা থেকে বের হয়ে এসে আবার নতুন করে সচিবের দায়িত্বে বসে পড়েছেন, 16 বছর আগে ফ্রিজে ঢুকেছিলেন, এরা সব তো চলে যাবে। ফলে এরা একটা বিরাট প্রক্রিয়া তারা আছেন, তারাও মনে করেন যে এই সরকার নির্বাচন করুক, কিন্তু যত দেরি করে করবে ততই তাদের একটা হুম। কম্পেনসেশন অফ লাইফ বা তাদের একটা বেনিফিট হবে। আরেকটা বিষয় হচ্ছে অনেক দল তৈরি হয়েছে যারা নিজেদেরকে গোছাতে পারে নাই। তারা ভাবছে যে যত নির্বাচন পেছাবে ততই তারা নিজেদের দলকে গোছাতে পারবেন, অগোছালো হয়ে যেতে পারেন, কিন্তু তারা ভাবছেন যে তারা তাদের দলটাকে গোছাতে পারবেন, তারা আরো গুছিয়ে ফেলবেন। যদি গোছাতে নাও পারেন, যদি তারা কিছু নাও পান, তাহলে একটা কোন একটা সুবিধা টুবিধা নিয়ে অন্তত আগামী দিনগুলির জন্য নিজেদেরকে মানে মোটামুটি, যাতে এই বিভুরঞ্জন সরকারের মতো অবস্থা তাদের না হয়, অন্তত সেই রকম একটা কিছু নিয়ে তারা বের হয়ে যাবেন। এখন আমি আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই সরকারের সময় যে দুর্নীতি হচ্ছে এটা কিন্তু আহ, অভিযোগ শুধু নয়, সরকার নিজেও বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে কিছু কিছু বিষয় মেনে নিয়েছেন, অনেককে দুর্নীতির জন্য সরিয়ে দিয়েছেন। কিন্তু এই দুর্নীতি তো অব্যাহত থাকুক এটাও কিছু লোক চান, কারণ তারা দুর্নীতির জায়গাগুলি থেকে বসেছেন। তো এই বিষয়গুলি যাতে অব্যাহত থাকে এটা তারা চেষ্টা করছেন। আর রাজনৈতিক দলগুলির আরেকটা বিষয় রয়েছে, অনেক রাজনৈতিক দল অনিবন্ধিত, কিন্তু তারা নিবন্ধিত দলের চাইতেও গুরুত্ব পান। অনেকেই আছেন তারা চীন, রাশিয়া, নেপাল, ভুটান সব সফর করছেন। আপনার কি মনে হয় যে রাজনৈতিক সরকার চলে আসলে চীন, ভুটান, নেপাল এত সহজে সফর করা যাবে? যাবে না। আরেকটাও বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি মনে করেন যে যারা এই এত অল্প বয়সে উপদেষ্টা হয়ে গিয়েছেন, তারপরে যারা এই অতি অল্প বয়সে বিভিন্ন রাজনৈতিক আচ্ছা, দলের নেতা আমাকে হয়ে কি একটু গিয়েছেন। এটা বলবেন ডাক্তার আব্দুল তুষার, যে আমি এই যে এই চীন, লাইনটা ভুটান, শেষ করি, নেপাল আমি সফর এই যে লাইনটা করছে? শেষ করি, আমি এই আচ্ছা, লাইনটা শেষ করেন করি। করেন। আপনার কি মনে হয় আপনি যদি চাকরি দিতেন, আপনি কি এখন যারা এনসিপি তে কোনোদিন চাকরি করেন না, আপনার কাছে ইন্টারভিউর জন্য আসলে আপনি কি করতেন? আপনি এদেরকে ভয় পাইতেন, আপনি এদেরকে চাকরি দিতেন না, কারণ আপনি জানেন যে এদেরকে কালকে ধমক দিলে এনসিপির লোকজন চলে আসবে আপনার অফিসের মধ্যে। আপনি কি যারা উপদেষ্টা হয়েছে তাদেরকে কোথাও চাকরি দিবেন? তাদেরকে ব্যবসার পার্টনার বানাবেন? বানাবেন না তো। এদের ক্যারিয়ার কিন্তু শুরুই হয় নাই, তার আগেই এরা উপদেষ্টা হয়েছে, মন্ত্রী হয়েছে, এরা বিভিন্ন বড় বড় পজিশনে বসে পড়েছে, এরা দূতাবাসে দাওয়াত পাচ্ছে, এরা ভিআইপি প্রোটোকল পাচ্ছে। আপনার কি মনে হয় ভবিষ্যতে তারা যখন চাকরি পাবেন, শুরুতে গিয়ে কোনো একটা অফিসে গিয়ে এমডি হিসেবে বসে পড়বেন, সিইও হয়ে যাবেন, যেখানে যাবেন সেখানে তারা সচিব পদমর্যাদায় নিযুক্ত হবেন? ফলে এদের কিন্তু সামনে এরা কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না, যার ফলে এরাও মনে করছেন যে আরো কিছুদিন, আরো কিছুদিন, মানে আরো কিছুক্ষণ না হয়ে থাকিল সরকার, উম, পাইতাম যা কিছু আমাদের দরকার। ব্যাপারটা এরকম আর কি।